গুড আফটারনুন বন্ধুরা, এবং আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। এবং আমি এখন রয়েছি যোধপুর স্টেশনে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ডিভিশনে। এবং আমি আজকে জার্নি করব 14,087 রুনিচা এক্সপ্রেসে, যেটি আসে ওল্ড দিল্লি থেকে এবং যায় হচ্ছে জয়সলমীর পর্যন্ত। এবং আমি আজকে বোর্ড করব এই ট্রেনটা যোধপুর স্টেশন থেকে এবং যাব জয়সলমীর পর্যন্ত। এবং আমাদের এই 293 কিলোমিটারের জার্নিতে টোটাল 5টা হল্ট পড়বে। এবং ট্রেনটি হচ্ছে যোধপুরে আসার কথা রাত 9টার সময় এবং আমাদের জয়সলমীর পৌঁছে দেবে ভোরবেলা 4টের সময়। এবং আমি আজকে ট্রাভেল করছি এসি 3 টায়ারে। এছাড়া বন্ধুরা, আমি যদি এই ট্রেনের ভাড়ার সম্বন্ধে বলি, তাহলে এই ট্রেনের টোটাল 6টা জেনারেল আছে, যেটাতে আপনারা যোধপুর থেকে জয়সলমীর অবধি ভাড়া পড়বে 110 টাকা। এছাড়া রয়েছে 2টি এসএলআর রয়েছে, 5টা স্লিপার রয়েছে, যাতে জার্নি করলে ভাড়া পড়বে 205 টাকা। এছাড়া রয়েছে 3টে এসি 3 টায়ার রয়েছে, যেটাতে আমি জার্নি করছি, ভাড়া হচ্ছে 505 টাকা। এছাড়া রয়েছে একটি এসি 2 টায়ার রয়েছে, যার ভাড়া 710, এবং একটি সেকেন্ড এসি কাম এসি ফার্স্ট এসি, মানে ফার্স্ট এসি কোচ রয়েছে, যার ভাড়া হচ্ছে 1175 টাকা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপর যোধপুর স্টেশনে ঢুকবো। ট্রেন সেই রাত 9টার সময়, সন্ধ্যে 6টার দিকে চলে এসেছি। আজকে যোধপুর ঘুরছিলাম এবং ঘোরার পর চলে এসেছি স্টেশনে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ট্রেন আসলে আপনার সাথে আবার কথা বলবো। Coming from number 3 at 18 hours 45 minutes. বন্ধুরা, এটা হচ্ছে যোধপুর পালানপুর প্যাসেঞ্জার। এটা যোধপুর থেকে যাবে হচ্ছে দাদার সেন্ট্রাল, সাথে ছিল বাটবা লোকোশেটের WAG9 লোকোমোটিভ। এটা হচ্ছে ভোপাল থেকে আসছে যোধপুর পর্যন্ত এক্সপ্রেস। বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে ভোপাল যোধপুর এক্সপ্রেস, আর এই প্ল্যাটফর্মেরই সামনে যোধপুর পালানপুর প্যাসেঞ্জার। একই প্ল্যাটফর্মে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে, বা হেভি ব্যাপার। এটা হচ্ছে যোধপুর থেকে দিল্লি যাচ্ছে মন্ডোর এক্সপ্রেস, এবং এটা হচ্ছে আশ্রম এক্সপ্রেস দিল্লি থেকে সাবরমতি পর্যন্ত কাপলিং এক্সপ্রেস। বন্ধুরা, এই হচ্ছে আমাদের লোকোমোটিভ আজকে রুনিচা এক্সপ্রেসের সাথে WTP-40 লোকোমোটিভ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেন রুনিচা এক্সপ্রেস, আইসেফ কোচ রয়েছে। এবং এখানে মেনলি 9টায় আসার কথা ছিল, 25 মিনিট আগে 8:35 চলে এসেছিলো। এবং আমাদের ট্রেন হচ্ছে যোধপুর থেকে রিভার্সিভাই হয়, মানে হচ্ছে এর আগে রায়বাগ প্যালেস বলে একটি স্টেশন পড়ে জংশন, ওদিক দিয়ে এসেছিলো, আবার ওদিকেই যাবে, ওখান থেকে অন্য লাইন ধরে জয়সলমীরের দিকে যাবে। এবং এখন 9:29 বাজে, একটু পরে আমাদের ট্রেন ছাড়বে। এই হচ্ছে আমাদের B3 কোচ, একটা আয়না রয়েছে, জল পড়ছে ঠিকঠাক, নিচে ডাস্টবিন রয়েছে। এবং এখানে কোচটা শেষ, মানে এরপর হচ্ছে স্লিপার কোচ। গান্ধীধাম ডিজেল লোকোশেডের WDG-4G লোকোমোটিভ।
বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিল মারওয়ার লোহাওয়াত থেকে এবং এই স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় লোহাওয়াত গ্রামে পড়বে। এবং এর আগে একটি স্টেশন পাস হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম একটু এবং কোচে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে এবং ঘুম ভেঙে গেছিলো, ভাবলাম স্টেশনটা কভার উঠে দেখি স্টেশনটাও পেরিয়ে গেছে। আর এখন বাইরে পুরো কুপকুপে অন্ধকার এবং সিঙ্গেল লাইনের মধ্যে দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার এক্সপ্রেসের বাথরুমটা আপনাদের একটু দেখাই। এবার বাথরুমে ঢুকলাম। এবার আগে খিলটা দেওয়া বাথরুম, এখানে একটি পাখা রয়েছে এবং এখানে জেট স্প্রে রয়েছে এবং মগ রয়েছে এবং প্যান পরিষ্কার এবং মেজও বেশ পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি এবং বেসিনে ভালোই জল পড়ছে, ঠিকঠাক আছে। এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, এছাড়া ডাস্টবিনও রয়েছে। বাহ, মোটামুটি এক্সপ্রেসের বাথরুমটা খুবই ভালো দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকম ব্যবস্থা রয়েছে। এবং এছাড়া এখানে গামছা টামছা রাখার জন্য টাওয়ালেও রয়েছে, এখানে এক্সট্রা এও রয়েছে, ভালো। রাত এখন বাজে প্রায় 12:50। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ফালুদি জংশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এসেছে ফালুদিতে এবং ফালুদি হচ্ছে রাজস্থানের যোধপুর রাজ্যের মধ্যে একটি শহরাঞ্চল এলাকা এবং ফালুদি যেহেতু জংশন তাই লাইন আলাদা হয়। তো আমরা এলাম যোধপুরের দিক থেকে, আরেকটি লাইন আসে হচ্ছে বিকানিরের দিক থেকে এবং লাইন এক হয়ে সোজা আমরা চলে যাবো জয়সলমেরের দিকে। এবং এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল 12:30টার দিকে, সে 12:50-এ এবং এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের স্টপেজ রয়েছে। বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে এখন রামদেবরা স্টেশনে এবং এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল রাত 1:45-এ, এসছে 1:40-এ, 5 মিনিট বিফোর। এবং আমাদের ট্রেন হচ্ছে যোধপুর থেকে ছেড়েছিল 9:30টায় ছাড়ার কথা ছিল, ছেড়েছিল 10টায়, আধা ঘন্টা লেটে এবং এখন 5 মিনিট বিফোর চলছে। ভাবুন তাহলে রাত্রেবেলা কী ট্রেনেছে। এবং এখানে আমাদের ট্রেনের টোটাল 5 মিনিটের হল্ট রয়েছে এবং এখন টাইম হয়ে গেছে প্রায়, ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি। এবং এরপর একটি স্টপ রয়েছে, তারপরেই আমাদের স্টপ জয়সলমীর। দেখা যাক কতটা বিফোর টাইম পৌঁছতে পারে। রাত্রেবেলা প্রথমে কিছুটা আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তারপর আর তেমন একটা ঘুমটুম পাচ্ছিল না। ভাবলাম রুটে যে জার্নিতে যে স্টেশনগুলো পড়বে সেগুলোতেই একবার করে নেমে দেখি। এবং এরকম মাঝরাত্রে এরকম ব্লগের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম ভিডিও আরও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের ট্রেন কীরকম চলে এবং কতটা আগে জয়সলমীর পৌঁছায়। সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেন এবার ছাড়বে রামদেবরা থেকে।
অবশেষে 292 কিলোমিটারের জার্নি কভার করে আমাদের ট্রেন চলে এসেছে তার ডেস্টিনেশন জয়সালমীরে, এবং জয়সালমীরকে সোনার শহরও বলা হয়। এবং এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল ভোর 4টের সময়। ট্রেন একদম তার নির্ধারিত সময়ে এসছে। এবং জয়সালমীরের প্রধান আকর্ষণ হলো থর মরুভূমি এবং সোনার কেল্লা, এবং এছাড়া এখানে ইন্দো পাক অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল বর্ডারও রয়েছে। তাহলে বন্ধুরা, এবং এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থর মরুভূমির মধ্যে দিয়ে রেলওয়ে যাত্রা। তাই সেই সব ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইকও করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।